জনগণদের নিরাপত্তা চাই। আর যদি নিরাপত্তা না পাই তাহলে আমরা সরকারের টুটি চেপে ধরবো ইনশাআল্লাহ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ফাঁসি 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 চাই, দর্শকদের ফাঁসি চাই, দর্শকদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, দর্শকদের ফাঁসি চাই। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। টোটাল বাংলাদেশের 306টা দর্শন হয়েছে, তার মধ্যে 132টি খুন করা হয়েছে। এখন পর্যন্ত আপনারা কেউ কেউ ফাঁসির রায় দেখতে পেয়েছেন? এটা কার ব্যর্থতা? এটা কার ব্যর্থতা? অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আমাদের দেশে একেবারে 3 বছরের বাচ্চা থেকে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত ধর্ষণ হয়, কিন্তু সেই ধর্ষণের কোনো প্রকার কোনো আইন কার্যকর হয় না। আমরা মাঠে ঘাটে আন্দোলন করি, রক্ত ঝরাই, ঘাম ঝরাই, কিন্তু দুঃখজনক ব্যাপার সরকারের তা কর্ণপাত হয় না। আমরা এখান থেকে একটি কথা জানিয়ে দিতে চাই, যদি রামিসার হত্যাকারী সে তার নিজের মুখে স্বীকার করেছে যে সে রামিসাকে দর্শন করেছে এবং হত্যা করেছে, সে যদি তার যদি ফাঁসি দেওয়া না হয় তাহলে সংসদ ভবনের সামনে ব্যারিকেড গ্রহণ করা হবে। আশকারা দিয়েছে, এই দর্শকদেরকে লালন করেছে, পালন করেছে, বাংলাদেশের প্রচলিত আইন ব্যর্থতার প্রমাণ করেছে। স্বাধীনতার 54 বছরে স্পষ্ট ভাষায় বলতে চাই, এবার শরিয়া আইনের বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। সম্মুখে তাকে শাস্তি দিতে হবে। তিনি বলেছিলেন মধ্যযুগে নাই, আমরা নাকি আধুনিক যুগে আছি। অত্যন্ত দুঃখ লাগে, এই স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগে সাদা টুপি মাথায় দিয়ে তিনি বলেছেন তিনি নাকি মদিনার ধারাকে ফলো করে। আপনি যদি মদিনার ধারাকে ফলো করেন তাহলে আপনি এটা জেনে রাখুন কিয়ামত পর্যন্ত কোরআনের এই সংবিধান আপনাকে মানতেই হবে। যদি আপনি একজন মুসলিম হয়ে সেই সংবিধান না মানেন তাহলে আমি মনে করি আপনি বাংলাদেশের যে সংবিধান নিয়ে সংসদে কথা বলেন, কোরআনের সামনে আপনার এরকম 1000 সংবিধানের 2 পয়সার কোনো মূল্য নেই। তাই অত্যন্ত দুঃখের সাথে ঘোষণা করছি, যদি এভাবে হত্যাকাণ্ড হতে থাকে, যদি এভাবে বিচার ব্যবস্থা ঠুনকো হয়ে থাকে, তাহলে বাংলাদেশের সংবিধানে নতুন করে একটা কথা লিখে দিন, বিচার চাহিয়া লজ্জা দিবেন না।